চলো দেখো। আচ্ছা, আগের দিন আমাদের যে স্কেলেটাল সিস্টেম পড়ছিলাম, ঠিক আছে? স্কেলেটাল সিস্টেম, ঠিক আছে। আর এই স্কেলেটাল সিস্টেমটা কি বলেছিলাম, যে যদি এটা বাচ্চা হয়, চাইল্ড যদি হয়, তাহলে টোটাল কত বোন পাওয়া যাবে, এর মধ্যে স্টাডি অফ বোন আমরা পড়বো। তো টোটাল যেটা বোন রয়েছে, বোন কত হবে, মানে এদিকে যদি বোন বলি বাচ্চার ক্ষেত্রে, তো 300+, ঠিক আছে। আর যদি এটাই অ্যাডাল্ট হয়, তো অ্যাডাল্ট ক্ষেত্রে এটা থাকবে কত, 206। 206-কে আমি ডিভাইড করেছিলাম ভাগে, ঠিক আছে, ভাগ। এটা মাথায় রাখুন, একটা এক্সিএল স্কেলেটাল সিস্টেম, এক্সিএল, ঠিক আছে, স্কেলেটাল সিস্টেম। এটাতে বলেছিলাম পুরো বডি থাকবে, হাত আর পা বাদে, ঠিক আছে। এটাতে টোটাল তো 80 বন্ধু, নাকি না? আর তারপরে বলেছিলাম অ্যাপেন্ডিকুলার স্কেলেটাল সিস্টেম, অ্যাপেন্ডিকুলার স্কেলেটাল সিস্টেম, ঠিক আছে। এখানে বলেছিলাম 126, তাহলে দুটো মিলিয়ে টোটাল কত হয়ে গেল, 206 জন, ঠিক আছে। সবাই শুনতে পাচ্ছ তো? হ্যালো? হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ হ্যাঁ। এখানে বলেছিলাম, হুম, এখানে বলেছিলাম এই যে পার্টটা রয়েছে, এখানে বলেছিলাম এক্সেল স্কেলেটাল সিস্টেম 80টা বোন রয়েছে, তার মধ্যে বলেছিলাম কটা ভাগ, তার মধ্যে বলেছিলাম কি, ফার্স্ট যেটা ভাগ বলেছিলাম সেটা বলেছিলাম তোমাদের স্কুল বোন, স্কুল বোন, এটা বলেছিলাম 29 থাকে, ঠিক আছে। তারপরে বলেছিলাম স্কুল বোনের পর, এটা আমরা এক্সেল স্কেলেটাল সিস্টেম, ঠিক আছে। স্কুল বোনের পর বলেছিলাম, স্কুল বোনের মধ্যে অনেকগুলো ভাগ বলেছিলাম, তার মধ্যে বলেছিলাম 1 নম্বর ক্র্যানিয়াল, ক্র্যানিয়াল, মাথার যেটা বোন গুলো রয়েছে, ক্র্যানিয়াল বোন, তার সংখ্যা বলেছিলাম কত, 8। এটা পড়িয়ে দিয়েছি অলরেডি। সেকেন্ড নাম্বার বলেছিলাম কি ফেসিয়াল বোন, ফেসিয়াল, ঠিক আছে। আর এটাও পড়িয়ে দিয়েছিলাম 14খানা, ঠিক আছে। আর থার্ড নাম্বার যেটা বলেছিলাম, ফেসিয়াল হয়ে যাওয়ার পর তোমাদেরকে বলেছিলাম ইয়ার বোন, ঠিক আছে। এটা সংখ্যা বলেছিলাম 6, 3টে এখানে 3টে ওখানে, 6, ঠিক আছে। তারপরে বলেছিলাম থ্রোট, মানে ও গলারটা ইউ শেপের একটা বলেছিলাম থ্রোট বোন, ঠিক আছে। ওকে, এটা সংখ্যা একটা ইউ শেপ থাকে, নাকি না? এটা বলেছিলাম। ওকে, এটাকে হাইওড বোন বলা হতো, হাইওড, হাইওড বোন। এগুলো আগের দিন পড়িয়েছিলাম, ঠিক আছে। এটা 29টা বোন হয়ে গেল। তারপরে যেটা বলেছিলাম, সেটা সেকেন্ড নাম্বার যেটা বলেছিলাম সেটা তোমাদেরকে রিবস, তার মধ্যে বলেছিলাম সেকেন্ড নাম্বার রিবস, ঠিক আছে। রিবস এর মধ্যে বলেছিলাম 24+1 25টা থাকে, ঠিক আছে। টোটাল 25টা থাকে, এটা আজকে পড়বো, ঠিক আছে। রিবস এর পর যেটা আছে ভার্টিব্রাল, ভার্টেব্রাল বন। এটাতে বাচ্চাদের মধ্যে, বাচ্চাদের মধ্যে আর অ্যাডাল্ট মধ্যে তফাৎ থাকে। অ্যাডাল্ট মধ্যে এটা 26 হয়, আর বাচ্চাদের মধ্যে এটা 33 হয়, ঠিক আছে। বাচ্চাদের মধ্যে 33 হয়। পরে বলবো বাকিটা কিভাবে কি হয়, ঠিক আছে, ক্লিয়ার। আর তারপরে যেটা বলেছিলাম
অ্যাপেন্ডিকুলারতে এখানে হ্যান্ড আর প্লাস লেগ, ঠিক আছে, এখানে 30 করে দুটো হাতে, এখানেও 30 করে দুটো লেগ, প্লাস এখানে জয়েন্ট করার জন্য 4টে থাকে, 2 গুণ 2 4, এখানে জয়েন্ট করার জন্য 1 গুণ প্লাস, তাহলে এগুলো সব মিলিয়ে 60 আর 64, ঠিক আছে। আর এদিকে যেটা রয়েছে 60 আর 62, এই দুটো মিলিয়ে দেবে 126। এটা আমি বলেছিলাম জাস্ট ইন্ট্রোডাকশন। তো আগের দিনে যারা যারা মানে ক্লাস করেছে একটু রিক্যাপ করে নাও। স্ক্ল্যাটার সিস্টেম, ঠিক আছে, এর ইন্ট্রোডাকশন আগের দিনে আমি দিয়ে দিয়েছিলাম ফার্স্ট লেকচারতে, ঠিক আছে। স্ক্ল্যাটার সিস্টেম মানে কি, অ্যারেঞ্জমেন্ট করা হয় এখানে কি বোন আর জয়েন্ট, ঠিক আছে, বোন আর জয়েন্টকে উমেন বডিতে যে অ্যারেঞ্জমেন্ট করা হয় তাকে স্কেলেটাল সিস্টেম বলা হয়, ঠিক আছে। এর মধ্যে জেনারেলি তুমি স্টাডি কি করে করা হয় ওটাকে অস্টিওলজি বলা হয়, ডিজিজ যেটা বোন রিলেটেড থাকে ওকে অর্থোলজি বলা হয়, ডাক্তার যেটা থাকে সেটা অর্থোলজিস্ট বলা হয়, ঠিক আছে। তাছাড়া এটা বোন যেগুলো রয়েছে যে টিউসি বোন যেটা রয়েছে, যে আমরা জানি কি বডিতে যে কোনো জিনিস তৈরি রয়েছে সেটা সেল দিয়ে তৈরি রয়েছে, আর সিমিলার কাইন্ড অফ সেল যদি একসাথে গ্রুপিং করা হয় তাহলে টিস্যু বলা হয়। তো বডিতে সব থেকে যে হার্ডেস্ট টিস্যু হয় সেটা এটা বোনের টিস্যু হয়, ঠিক আছে। তা হার্টের টিস্যু এটা রয়েছে। তাছাড়া আমি এটাও বলেছিলাম কি বোনের মধ্যে কত টাইপের সেলস পাওয়া যায়, আমি বলেছিলাম 3 টাইপের সেলস পাওয়া যায়। সেই 3 টাইপের সেলস কি কি রয়েছে, অস্টিওব্লাস্ট সেল, অস্টিওসাইট সেল আর অস্টিওক্লাস্ট সেল, ঠিক আছে। তাছাড়া বলেছিলাম কি বোন কি কি দিয়ে কম্পোজিশন দিয়ে তৈরি হয়, তো বলেছিলাম ক্যালসিয়াম কার্বোনেট, ক্যালসিয়াম ফসফেট, আর তাছাড়া ওসাইন একটা প্রোটিন রয়েছে সেটা। এই যেহেতু এগুলো দিয়ে তৈরি হয়, ক্যালসিয়াম আর ফসফরাস থাকে, সেই কারণেই তুমি জানবে কি মাটির মধ্যে যে ফার্টিলিটি থাকে তার মধ্যে 4টে কম্পোনেন্ট থাকে, নাইট্রোজেন, ফসফরাস আর ক্যালসিয়াম, পটাশিয়াম। এবার যেহেতু এখানে ক্যালসিয়াম আর ফসফরাস পেয়ে যাচ্ছ তাই জন্য এটাকে বলা হয় সামটাইম। সামটাইম এই যে বনগুলো যেগুলো যখন মানুষ মরে যাওয়ার পর বা অ্যানিমাল বডি যে কোনো মরে যায় তখন ওর হাড়গুলো যেটা জমিতে ফেলে দেওয়া হয়, কেন, ফার্টিলিটি রেট বাড়ানোর জন্য, সয়েল ফার্টিলিটি রেট বাড়ানোর জন্য, ঠিক আছে। কেন, কারণ কি এটাকে বলা হয়। তারপরে বনের কি কি কাজ রয়েছে, বনের কি কি কাজ রয়েছে, তো মেইন কাজ রয়েছে বডিকে ফ্রেমওয়ার্ক দেওয়া, ঠিক আছে, বডিকে ফ্রেমওয়ার্ক দেওয়া, সফট অর্গান যেটা রয়েছে সেগুলোকে প্রোটেকশন প্রোভাইড করা, ঠিক আছে। তাছাড়া এটা স্টোর করে কি সল্ট আর মিনারেল, আর এই সল্ট আর মিনারেল যখন বডিতে দরকার হয় তখন বনের মধ্যে দেখবে ছোট ছোট কি থাকে, একদম ছিদ্র থাকে, মানে ফুটো থাকে, ওটা দিয়ে কি হয় বেরিয়ে আসে সল্ট আর মিনারেল গুলো যখন বডিকে দরকার, ঠিক আছে। তাছাড়া বন মধ্যে কি হয় ফ্যাট মানে স্টোর হয়, ফ্যাট কোথায় স্টোর হয়, তো অ্যাডিপোজ টিস্যু কোথায় পাওয়া যায় বনের মধ্যে, ঠিক আছে। তাছাড়া বন মধ্যে কি হয় বোন ম্যারো পাওয়া যায়, বোন ম্যারোর মধ্যে কি তৈরি হয় ব্লাড তৈরি হয়, ঠিক আছে। এগুলো জিনিস আমরা বলেছিলাম। চল, তো আমরা এই পার্টটা পড়ে ফেলেছি, ক্যানিয়াল বোন, ফেসিয়াল বোন, ইয়ার বোন, থ্রোট বোন, এগুলো পড়ে ফেলেছি। এবার আমরা রিবস বোন পড়বো, ঠিক আছে, রিবস বোন দেখি কিভাবে হয়। রিবস বোন, এই বোন ক্ষেত্রে আমি বলেছি রিবস বোন কি হয় 24+1। এবার এই 24টা কি থাকে 12 12 করে, মানে 2 × 12 করে, বুঝেছো, +1। এবার 1 কি রয়েছে, রিবস অ্যাকচুয়ালি এই 12টা পেয়ার রয়েছে, পেয়ার ফর্মে থাকে, এটা কিভাবে থাকে সেটা দেখে নাও। তো এখানে 24টা তো বোন থাকে, 24টা বোন থাকে, আর এই 24টা বোনকে একসাথে জয়েন করার জন্য এ, ইয়ে হচ্ছে, ঝাপসা হয়ে গেছে না,
ক্লিয়ার হয়নি না? না না। চল, তো 24টা বন থাকে প্লাস একটা থাকে স্ট্রেট নাম। এটা কাজ কি রয়েছে, এটা 24টা বনকে পেয়ারতে মানে জয়েন্ট করে রাখার। ঠিক আছে, তো দেখ, এই যেটা পার্ট হলো না, এটাইকে বলা হয় স্টেরা। ঠিক আছে, আর এর সাথে জয়েন্ট থাকে রিপস গুলো। কিভাবে? এবার 1 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, 6, 7, এরকম এদিকে 3, 4, 5, 6, 7। দেখো স্ট্রাকচার নিয়ে আমি, তুমি যাবে না, স্ট্রাকচার আলাদা ভাবে রয়েছে। আমি জাস্ট এখানে কেন দেখানোর চেষ্টা করছি পরীক্ষাতে কিভাবে কোশ্চেনটা তোমরা ট্যাকেল করবে। তো অ্যাকচুয়ালি এই যে রয়েছে এই কটা 7টা, এটাকে বলা হয় ট্রু রিপস। কি বলা হয়? ট্রু রিপস। ঠিক আছে, পরীক্ষাতে জিজ্ঞেস করবে ট্রু রিপস কাকে বলা হয়। তো 1 থেকে 7 অব্দি যেটা রয়েছে প্যার, সেটাকে ট্রু রিপস বলা হয়। ঠিক আছে, মানে 1 থেকে 7 প্যারকে কি বলা হয়? বলা হয় ট্রু রিপস। ওকে, ট্রু রিপস এর কি বেসিক কি রয়েছে ফিচার? বেসিক ফিচার এটা রয়েছে কি, ডাইরেক্ট কানেক্ট থাকে কার সাথে? স্টেটমেন্ট সাথে। it direct connected with statement। ঠিক আছে, এবার নেক্সট, নেক্সট যেটা রয়েছে এটা জয়েন্ট দিয়ে কানেক্টেড থাকে। কত নম্বর? 8, 9, 10 নম্বর। এটা জয়েন্ট দিয়ে কানেক্টেড থাকে। ঠিক আছে, 8 জয়েন্ট দিয়ে কানেক্টেড থাকে। 9, 9, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, এটা জয়েন্ট দিয়ে কানেক্টেড থাকে। ঠিক আছে, যে কারণে জয়েন্ট দিয়ে কানেক্টেড থাকে তাই জন্য এটাকে এটাকে বলা হয় ফলস, ফলস রিপস। ঠিক আছে, তাহলে 8 থেকে 10 অব্দি, মানে সোজা এরকম লিখতে পারো 8, 9, 10 পেয়ার কি থাকে? called false if, and it connected by joint with string। নেক্সট 11 আর 12 নম্বর পেয়ার। 11 আর 12 নম্বর পেয়ার অ্যাকচুয়ালি কানেক্টেডই থাকে না। ঠিক আছে, 11 আর 12 নম্বর পেয়ার এমনি থাকে। 11 নম্বর, 12 নম্বর এমনি এমনি থাকে। ঠিক আছে, এমনি 12 নম্বর, 11 আর 12 নম্বর এটাকে বলা হয় ফ্লোটিং, ফ্লোটিং রিপস। ঠিক আছে, ফ্লোটিং রিপস মানে it do not connected with
sternum by anything। ঠিক আছে, কোনো জিনিস দিয়ে এটা কানেক্টেড থাকে না। ক্লিয়ার? বুঝলেন? এটা ছিল মোট 25টা রিপস। এবার তোমাদেরকে জিজ্ঞেস করে শুনি কত নাম্বার ফলস বলা হয়, ট্রু রিপস বলা হয় আর ফ্লোটিং রিপস। নাম্বারটা জিজ্ঞেস করি, বুঝলেন? নাম্বারটা বলতে হবে। বোঝা গেল কিনা বলো? হয়ে গেলে বলবে, মুছে দেবো। তাহলে এটাও একটা বোন, এটা স্টেরাম যেটা রয়েছে এটাও একটা বোন রয়েছে, ঠিক আছে? টোটাল 25টা হয়ে গেল, 25টা। তাহলে আমরা কি কি পড়লাম? স্কুলতে পড়ে নিয়েছি, স্কুলতে 29। আর এদিকে রিপস বোন আমরা পড়ে নিলাম 25। ঠিক আছে, এবার আমরা পড়বো। যদি হয়ে গেছে বলো, মুছে দেবো। নেক্সট পড়ছি ভার্টেব্রা। এটাকে ভার্টেব্রাল কলাম বলা হয়, ঠিক আছে? বা এটাকে ব্যাকবোন বলা হয়, ব্যাকবোন। ঠিক আছে, ব্যাকবোন। আমি এটা আগেই বললাম, 33টা থাকে অ্যাডাল্টের মধ্যে। এটা কত থাকে? 26। ঠিক আছে, দেখো কিভাবে থাকে। ফার্স্ট একটা কলাম বানিয়ে, কলাম বানিয়ে নাও। এই কলামতে এখানে বোন নেম লিখে দাও। ঠিক আছে, এখানে চাইল্ড লিখে দাও, এখানে অ্যাডাল্ট। তাহলে বুঝতে পারবে কি কোনটা 33টা হলোটা কিভাবে। ঠিক আছে, ফার্স্টে সার্ভিক্যাল বোন, সার্ভিক্যাল, সার্ভিক্যাল বোন। এটা দুটোতে সেম সেম থাকে, অ্যাডাল্ট মধ্যেও 7 থাকে আর চাইল্ড মধ্যেও 7 থাকে। তারপরে থোরাসিস, থোরাসিস বোন, এটাও সেম থাকে, 12টা করে, 12টা করে। তারপরে লাম্বার বোন, লাম্বার বোন, এটা 5 করে থাকে। আর এটা মাথায় রাখবে, এটাই কারণ থাকে অনেক সময় ব্যাক পেন হওয়ার। লাম্বার যখন সোজা হয়ে যায় তখন এটা ব্যাক পেন হয়। ঠিক আছে, তারপর স্যাক্রম বন, এখানে এসে তফাৎ হয়ে যায়। এটা 5 থাকে আর এটাই 5টা ডিফিউজ হয়ে একটা হয়ে যায় পরে, যখন বয়স বাড়ে তখন।
মানে এর মধ্যে কি হয়ে যায়, অ্যাকচুয়ালি এটা 5টা ফিউজ হয়ে যায়, কি হয়ে যায়, ফিউজ হয়, বলে একটাই হয়ে যায়। ঠিক আছে, তারপরে সিএস, এটাও যেটা থাকে 4টে থাকে, আর 4টে এটা ফিউজ হয়, একটা হয়। ঠিক আছে, তাহলে সেই কারণেই ওভারঅল যেটা দেখবে, টোটাল যেটা দেখবে, এদিকে তো 33 হয়ে গেল, কিন্তু এখানে 26 থাকে। বুঝতে পারছি, ক্লিয়ার থাকে। নর্মালি এরকম থাকে, ঠিক আছে, বাট এটা যখন সোজা হয়ে যায় নাম্বারটা, তখন প্লেন হয়। দেখো, ফার্স্ট সার্ভিক্যাল বন্ড, 1 2 3 4 5 6 7, 1 2 5 6 7, এটা কি হয়ে গেল, এটা সার্ভিক্যাল বন্ড। সার্ভিক্যাল, ঠিক আছে। থরাসিক বন্ড 8 থেকে 19 অব্দি, 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, মানে এটা 8 দিয়ে দিলাম, এটা ডাইরেক্ট 19 দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হয়ে গেল থোরাসিস। এই, তারপর 20 21 22 থেকে 24 অব্দি লাম্বার বোন। 20 21 22 24, এটা হয়ে গেল, মানে এটা 20 নম্বর থেকে 24 নম্বর অব্দি, এটাকে লাম্বার বোন। ঠিক আছে, এইবার যেটা বোন রয়েছে সেটা জেনারেল, এটা হালকা এরকম থাকে, আর তারপরে এরকম সোজা হবে আবার। ঠিক আছে, নাম্বারটা হালকা। এইবার যেটা বোন হবে, 1 2, 1 নম্বর, 5 3 4 5, এটা যেটা রয়েছে তোমার কত নম্বর থেকে, এটা যাই বলবে নাম্বার, অ্যাডাল্টের মধ্যে এই নাম্বারটা কি হয়ে, এটা ফিউজ হয়ে একটা হয়ে যায়, মানে এটা ফিউজ হয়ে যায়। ঠিক আছে, একটাই বন্ড হয়ে যায়, মানে এটা অ্যাডাল্ট যদি বলো, বাচ্চাদের চাইল্ডের মধ্যে তো তুমি বলতে পারো যে চাইল্ডের মধ্যে, এটা চাইল্ড যদি বলো, চাইল্ডের মধ্যে এটা কাউন্ট হবে, মানে 25 26 27 28 29 এরকম, কিন্তু অ্যাডাল্ট মধ্যে এটা সোজা 25 নম্বর বন্ধ হয়ে যাবে, 25 হয়ে যাবে অ্যাডাল্টের ক্ষেত্রে। ঠিক আছে, আর এটার নাম হয়ে যাবে স্যাক্রাম বন্ড, স্যাক্রাম। তারপরে 4টে নেক্সট, 1 2 3 4, এটাকে তুমি 30 31 32, এখানে 33 তিন দিন নিয়ে নিতে পারো, এটা চাইল্ডের ক্ষেত্রে। কিন্তু এটা আবার ফিউজ হয়ে একটাই হয়ে যায়, সেটা 26 নম্বর বোন অ্যাডাল্ট ক্ষেত্রে, আর এটার নাম হয় কি, কক্সি বোন। বুঝতে পারলে? হ্যালো, বোঝা গেল? তাহলে আমাদের যেটা মেন পার্ট ছিল, যে এক্সিএল, আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখো এক্সিএল তে
অ্যাক্সিয়াল তো অ্যাক্সিয়াল যে সিস্টেম, আর আশিটা হয়ে গেল এই যে ব্যাকবোনটা নিয়ে, মানে ভার্টিকুলার 26 নিয়ে হয়ে গেল 80। আমাদের অ্যাক্সিয়াল সিস্টেম শেষ। মুছে দেবো? মুছে দেবো? দেখো, এরপরে যেটা রয়েছে অ্যাপেন্ডিকুলার স্কেলেটাল সিস্টেম, 126টা যেটা আমরা পড়বো, তার মধ্যে অ্যাকচুয়ালি নাম্বার ইম্পর্টেন্ট নয় সব জায়গায়, কিন্তু নামগুলো ইম্পর্টেন্ট হয়, যে কোনটা কোথায় পাওয়া যায়, ব্যাস আর কিছু না। এই তোমাদের লেখাটা খারাপ আছে? তারপরে হেভি আসছে। এবার এবার মনে হয় ঠিক আসবে। হম, চলো দেখো, অ্যাপেন্ডিকুলার স্কেলেটাল, মোট এখানে 126টা বন্ড হবে। ঠিক আছে, 126টা বন্ড হবে। আমরা ফার্স্ট যেটা পড়বো, ওয়ান হ্যান্ড, একটা হাতে কতগুলো বন্ড? 30টা বন্ড। ঠিক আছে, 30টা বন্ড কিভাবে হয়, একটা হাতে যদি পড়ে নিই, বাদ বাকি ওটাকে আমরা মাল্টিপল করে দেবো 2 দিয়ে। ঠিক আছে, শুধু হাতেরটা আমরা দেখি। ঠিক আছে, ফার্স্ট জেনে রাখবে যে হাতেরটা কিভাবে থাকে। তো আমাদের হাতেরটা প্রথম পড়ে নিই। এটা যেটা রয়েছে হাতের উপর, আপার পোর্শন, এই পার্টটা এখান থেকে এই অবধি। ঠিক আছে,
এই পোর্শনটা, নিচের পোর্শনটা, এই ফার্স্ট এই পার্টটা উপরেরটা, এটা হলো নিচে, জায়গা কম আছে, নাহলে এটা লম্বা বেশি হবে, ঠিক আছে। এটাকে বলা হয় আপার আর্ম বোন, আপার আপার আর্ম বোন, ঠিক আছে। এর নাম আছে হুমারিস, ঠিক আছে। এটাকে বলো লোয়ার আর্ম বোন, একে বলা হয় রেডুস, রেডুস বোন, ঠিক আছে। নেক্সট, এক সাইডে, এক সাইডে যে নিচেরটা পার্ট রয়েছে সেটাকে বলা হয়, মানে লোয়ার, লোয়ার সাইডে নিচেরটা পার্টকে, এটাকে বলা হয় আলনা। এটাও থাকে লোয়ার, এটাকে বলা হয় আলনা, ঠিক আছে, এটাকে আলনা বলা হয়। এবার এর সংখ্যা কত থাকে? এটা একটা থাকে, এই পার্টটা এই যে দেখছো একটা, ঠিক আছে, এরও সংখ্যা একটা থাকে। এই যে আলনা রয়েছে, এরও সংখ্যা একটা থাকে, একটা হাতে এক একটা করে, ঠিক আছে। আচ্ছা, কেটে গেলে আবার কিন্তু জয়েন করে নেবে আর একটা ক্লাস। তারপরে কার্পাস বন, এই যে এখানে রয়েছে, এটাকে কার্পাস বন বলা হয়, ঠিক আছে। এখানে এটাকে কার্পাস বন বলা হয়। এখানে টোটাল যেটা রয়েছে সেটা আটখানা রয়েছে, এটাকে কার্পাস, কার্পাস বন, কার্পাস বন বলা। অনেক, এটাকে অন্য নামও তুমি রিচ বন বলতে পারো। এটা কার্পাস বন বলা হয়, और कार्पल्स बन बोला है, कार्पल्स बन। তো তিনটে নামের মধ্যে যেটা আছে সেটা, ঠিক আছে। তারপরে কি হয়, মেটাকার্পলস, মেটাকার্পলস যেটা থাকবে সেটা পাঁচটা, ঠিক আছে। মেটাকার্পলস কোনটা? এই যে এখানে বন্ধগুলো রয়েছে, এটা মেটাকার্পলস, এই যে পাঁচটা রয়েছে আঙুল, তো পাঁচটা। তো তারপরে যেটা রয়েছে পাঁচটা হবে মেটাকার্পলস। দেখো এর মধ্যে দুটো ভাগ থাকে আঙুলের মধ্যে, এখানে তিনটে ভাগ, প্রত্যেকটা তিনটে ভাগ থাকে। এটা বুড়ো আঙুল রয়েছে, বুড়ো আঙুলের মধ্যে দুটো ভাগ থাকে, ঠিক আছে। এই যে উপরে যে পার্টটা রয়েছে এখানে, এই পার্টটা এই বুল, ঠিক আছে। এই পাঁচটাকে মেটাকার্পাস বলা হয়, মেটাকার্পাস। টোটাল কত? পাঁচটা। আচ্ছা, এইগুলো ফ্লেঞ্জার্স যেটা রয়েছে আঙুলের মধ্যে, যেটা বললাম, দেখো এটা, এটা মাত্র দেখো একটা পার্ট, দুটো পার্ট, তাহলে এখানে দুটো আঙুল হয়ে গেল। তারপরে এখানে দেখো এক দুটো পার্ট, তিন পার্ট, তিনটে পার্ট, তিনটে, এখানে তিনটে, তাহলে কত হলো? তিন তিন ছ, ছ তিন
9 3 12 14, টোটাল হয়ে গেল 14। আর এই 14টা যেটা রয়েছে এটাকে বলা হয় ফ্ল্যাঞ্জাস বন্ড আর ডিজিট বন্ড। এটাকে বলা হয় ফ্ল্যাঞ্জাস বন্ড বা এটাকে বলা হয় ডিজিট বন্ড। কি বলা হয়? ডিজিট বন্ড। এর সংখ্যা থাকে কত? 14। ঠিক আছে, ফ্ল্যাঞ্জাস বন্ড বা ডিজিট বন্ড, বা এটাকে ফিঙ্গার বন্ডও বলতে পারো, ফিঙ্গার বন্ডও বলতে পারো। ঠিক আছে। আচ্ছা, এটাকে এই যে বললাম না 5টা মেটাকার্পাস, এটাকে পার্ল বন্ড বলতে পারো। ঠিক আছে, এটাকে ফিঙ্গারও বন্ড বলতে পারো, কোনো অসুবিধা নেই, বাট ফ্যালেঞ্জাস বন্ড বলে আছে পরীক্ষাতে। তো এইভাবে তোমাদের একটা আঙুলের দেখো টোটাল একটা 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 3টে, মানে 1+1+1+8+5+14, কত হয়ে গেল? 3 11 11 5 11 14 25 আর 5 30, সব মিলিয়ে হয়ে গেল 30। এটা হলো একটা পুরো হাতের স্ট্রাকচার। এবার হাত যেটা যুক্ত